كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله سيد الكونين الختم المرسلين سيد الكونين الختم المرسلين آخر آمد فخر الأولين آخر آمد نوفل كمعراج أنبياء أولياء محتاج আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে কালিমাত শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন অত্যন্ত ভালোবেসে মহাব্বত করে হাজারো মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে আল্লাহ তাআলার ঘরে আসার বসার পবিত্র জুমার দিন, কোরআন মাহফিল দিন, দোয়া কবুলের দিন, পবিত্রময় দিনে, পবিত্রময় জায়গায়, পবিত্রময় মজলিসে সব থেকে শ্রেষ্ঠতম ইবাদত পালনার্থে আল্লাহ তাআলার ঘরে হাজিরা দেওয়ার মতো যোগ্যতা তৌফিক দান করেছেন। বিশেষ করে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে কবুল করেছেন, মুসলমান হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন। সব কিছু মিলিয়ে আল্লাহ তাআলার কালিমাত শুকর আদায় করি, আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, রজব মাসের একেবারে শেষ জুমার নামাজ আজকে। সামনে প্রায় রমজান, রমজানের হাতছানি পাওয়া যাচ্ছে, রমজানের ঘ্রাণ পাওয়া যাচ্ছে। আজকে 26তম রজব। এরকমের দিনই 27শে রজবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে আল্লাহ তাআলার মেহমান হয়ে পুরা পৃথিবী ভ্রমণ করে বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে বাইতুল ইজ্জা পার হয়ে আল্লাহ তাআলার স্থান আরশে আজিম পর্যন্ত 7টি আসমান ভেদ করে 7টি আসমান পাড়ি দিয়ে আল্লাহ তাআলার কাছে সাক্ষাৎকারের জন্য গিয়েছিলেন। তো এই মাসের সম্মান, এই মাসের ইজ্জত এই জন্যই এতটা বেশি, এই জন্যই এতই কদর। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই রজব মাস আসতো তখন থেকেই রমজানের প্রস্তুতি গ্রহণ করতেন। কিভাবে প্রস্তুতি গ্রহণ করতেন? রমজান মাসের অন্যান্য মাসের তুলনায় ইবাদত বন্দেগী একটু বেশি করতে হয়। রোজা রাখা, কিয়ামুল লাইল আছে, তারাবির নামাজ আছে, এইগুলোতে যেন ক্লান্তি না আসে, এইগুলো যেন স্বাভাবিক অভ্যস্ত হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহইয়াউনা কামা তামুতুনা ওয়া তামুতুনা কামা তাহইয়াউন। পৃথিবীর মধ্যে তোমরা যেভাবে বসবাস করবে, যে অবস্থায় থাকবে, যে পরিস্থিতিতে থাকবে, যেই আমলের মধ্যে থাকবে, আল্লাহ তাআলাও তোমার মৃত্যুটা ওই আমলের মধ্যেই করবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসার সাথে সাথে উম্মতদেরকে কিয়ামত পর্যন্ত যত উম্মত রাসূলের থাকবে সমস্ত উম্মতদেরকে আমভাবে বলে গেলেন যে তোমরা আল্লাহ তাআলার কাছে দোয়া প্রার্থনা করবে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়ার মাধ্যমে তোমার হায়াত বৃদ্ধির জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবে।
এবং শুধু দোয়া করে এখানে ক্ষান্ত নয়, হায়াত বৃদ্ধি চাইলাম, বরকত চাইলাম, ফজিলত চাইলাম, রহমত চাইলাম, যেই ক্ষান্ত নয়, এটা আমলে পরিণত করে দেখাইতে হবে। আমি যে চাইতেছি আমার কাজ আমার কর্ম যেন এক হয়ে যায়, আমার চাওয়া আর চাহিদা গুলো আমলের সাথে যেন মিলে যায়। রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জন্য হাদিসের মধ্যে বলেন, তাহিয়াউনা কামা তামুতুনা, তুমি স্বাভাবিকভাবে যেভাবে জীবন যাপন করবে, যেই অবস্থায় জীবন যাপন করবে, কামা তামুতুন, ওইভাবেই তোমার মৃত্যু হবে। ওয়া তামুতুনা কামা তাহিয়াউন, এবং তোমার মৃত্যুটা ওইভাবেই হবে যেভাবে তুমি স্বাভাবিক চলতে অভ্যস্ত হও। একজন মুমিনের স্বাভাবিক চলার অভ্যস্ত হলো আল্লাহ তাআলার দিক নির্দেশনা, রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতলানো পথে, তার দেখানো পথে যেভাবে চললে আল্লাহ তাআলা খুশি হন, আল্লাহ রাসূল রাজি থাকেন, সেইভাবেই তো চলার আমাদের মুমিনের প্রয়োজন। কিন্তু শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানের কুমন্ত্রণা থেকে আমরা বাঁচতে পারতেছি না। রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাধারণ মানুষদের মধ্যে চলাফেরা করত, কাফের মুশরিকদের সাথে চলতো, অর্থাৎ রাসূলও তো আমাদের মতো একজন মানুষ, তো আমরা যেভাবে আমাদের আশেপাশে আমাদের পরিবেশের মধ্যে হিন্দু মানুষও থাকে, বৌদ্ধ খ্রিস্টানও থাকে, তো রাসূলও যখন চলাফেরা করতো যে পরিবেশে ছিল, ওই গোটা পরিবেশটাই ছিল হিন্দু বৌদ্ধ বিধর্মীদের একটা পরিবেশ ছিল। সেই পরিবেশের মধ্যে থেকেও রাসূল যদি পরিবর্তন হতে পারে, রাসূল কাছে ইলম আসার পরে, ওহী আসার পর থেকেই রাসূল যখন পরিবর্তন হয়ে মানুষদেরকে দাওয়াত দিতে থাকে, সাহাবায়ে কেরামরা কাফের মুশরিকদের পরিবেশে থেকেও যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথে যদি পরিচালিত হতে পারে, আমরা কেন পারবো না? ও পৃথিবীর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষদের মধ্য থেকে একজনকে বাছাই করে নিলেন, একজনকে নির্বাচিত করে নিলেন। এমন মানুষটাকে নির্বাচন করলেন, এমন মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন তার শ্রেষ্ঠ বান্দা হিসেবে আখ্যায়িত করলেন, যে মানুষটার জীবনেও একটা মাত্র কোনো গুনাহ নাই, গুনাহের কোনো লেশ মাত্র নাই, কোনো সন্দেহের সংশয়ের কোনো অবকাশ নাই। কথা বলো ঠিক কিনা? ও পৃথিবীর মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইসরার মধ্যে, সূরাতুল বনী ইসরাইলের মধ্যে আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম। এমন একটা দিন গেছে, আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে এই পৃথিবীর জমিনে আল্লাহর নবী সরকার দু আলম রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসবাস করতেন। এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু বিশ্ব নবী বসবাস করত, আর এই নবীর গুণগান গাইতো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, 1 লক্ষ মতান্তরে 24,002 লক্ষর মতান্তরে সমস্ত নবী রাসূল আম্বিয়া ইকরামরাও তার গুণগান গাইতেন। এমন একজন পয়গম্বর পৃথিবীতে আসবে,
যেই পয়গম্বরের যদি উম্মত হতে পারতাম কতই না ভাগ্যবান হয়ে যেতাম। এমন একজন পয়গম্বর পৃথিবীর জমিনে আগমন করবে, যেই পয়গম্বর আগমনের কারণে পুরা পৃথিবী ধন্য হয়ে যেত, যেই পৃথিবীটা আলোকিত হইত, যেই পৃথিবীটা চমৎকারিত হয়ে যেত, ওই নবীর উম্মত যদি হইতাম গো কতই না ধন্য হয়ে যেতাম। ও পৃথিবীর মুসলমান ইমানদার, তাম পৃথিবীর মানুষগুলো, তাম পৃথিবীর নবী রাসূলগণ তারাও আরজি জানাইতো, তারাও আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করতো, বিনা দরখাস্তে বিনা আরজিতে তোমাকে আমাকে আল্লাহর নবীর বিশ্ব নবীর উম্মত বানাইলেন, এই জন্য খুশি না বেজার? খুশি না মনে হয়? আওয়াজটা তো আসতে একটা বার শুকরিয়া আদায় করি, একটু জোরে বলি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উম্মত হিসেবে কবুল করলেন। কিতাবের মধ্যে পাওয়া যায় অন্য নবীদের উম্মতগণ জান্নাতের মধ্যে ততক্ষণ পর্যন্ত প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আখিরি পয়গম্বর উম্মতরা প্রবেশ না করবে। আখিরি পয়গম্বরের উম্মতগণ যতক্ষণ পর্যন্ত সমস্ত উম্মতরা প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত অন্য পয়গম্বরের উম্মতরাও প্রবেশ করতে পারবে না। এটা কি বরকত ফজিলত বাড়লো না কমলো? এমন একজন মানুষের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। ও পৃথিবীর মুসলমান, যদি তোমরা কোনো আশ্চর্য কোনো ঘটনা শোনো, অলৌকিক কোন ঘটনা যদি শোনো, কোন গল্প কাহিনী যদি শোনো, তাহলে তোমরা সুবহানাল্লাহ বলে ধ্বনি দিয়ে থাকো। এই জন্য এই কথাটা শিক্ষাটা আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আমাদেরকে শিক্ষা দিয়া বলতেছেন, যেমন একটা শব্দ আমি এমন একটা ঘটনা তোমাদের সামনে বর্ণনা করব, এমন একটা শব্দ এমন একটা ঘটনা আমি তোমাদের সামনে বর্ণনা করব, যে বর্ণনাটা পৃথিবীর মধ্যে আদম থেকে ঈসা পর্যন্ত, ঈসা রূহুল্লাহ পর্যন্ত কারো মধ্যে এমন ঘটনার ঘটে না। শুধু তাই নয়, এমন পয়গম্বর এমন মানবকে দিয়ে আমি ঘটনা ঘটাইব যে ঘটনাটা পৃথিবীর জমিনের মধ্যে কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। এমন ঘটনা আমি ঘটাইব যে ঘটনাটা পৃথিবীর কোনো মানুষের পক্ষে আদৌ পক্ষে সম্ভব নয়। এমন ঘটনা তোমাদের সামনে বর্ণনা করব, তোমরা এমন আশ্চর্য হয়ে যাবে যে ঘটনাটা পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই, আমরা তো কথা শুনে তারপরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহ গুলো বলি, কিন্তু আল্লাহ তাআলা শুরুতেই বলে দিয়েছে যদি তোমরা শোনা মাত্রই তোমরা এই শব্দটা ব্যক্ত করবে, এই শব্দটা তোমরা প্রকাশ করবে। ও পৃথিবীর মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বারংবার বলে দিয়েছে আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু, আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাও, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন তোমরা সকাল বিকাল আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করো। তাসবিহ কিভাবে পাঠ করবে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই ধরনের তাসবিহ গুলো, এই ধরনের আল্লাহ তাআলার গুণগান হবে, আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করো। সুবহানাল্লাহ এমন একটা শব্দ বুখারীর মধ্যে আসছে, বুখারীর শেষের দিকে, একেবারে শেষের দিকে আসছে। এই শব্দটা জবানে উচ্চারণ করাটা সহজ, সহজ না?
বলেন তো সুবহানাল্লাহ। কষ্ট লাগছে? জিহ্বা কোনো জায়গা বাঁকা তেরা করা লাগছে? কোনো জায়গায় বাজছে, আটকে গেছে, বলতে কোনো কষ্ট হয়েছে নাকি? কিতাবের মধ্যে আসছে, বুখারীর দিকে মধ্যে আসছে, যে এই কথাটা, এই শব্দটা জবানে উচ্চারণ করা অতি সহজ, সুবহানাল্লাহ। এবং এর ওজন কতটা ভারী, কতটা কঠোর, কতটা ওজনদার, পৃথিবীর কোন মানুষ যদি একটা বার সুবহানাল্লাহ জবানে উচ্চারণ করে যদি বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার আমল নামা এতটা ভারী হয়ে যায় যে তার মিজানের পাল্লা যে ওজন করা হবে, তার আমল যে ওজন করা হবে সুবহানাল্লাহ বলার কারণে, তার নেকির পাল্লা এতটা ভারী হয় যে অন্য কোনো তাসবিহ, অন্য কোনো কথার মধ্যে এতটা ভারী হয় না। আরেক বর্ণনার মধ্যে আসছে, বুখারীর শেষের দিকে আরেক বর্ণনায় আসছে, যদি কোনো মানুষ সুবহানাল্লাহ একবার বলে, এই পৃথিবী যত বড় রয়েছে, পৃথিবী থেকে আসমান পর্যন্ত যতটুকু ফাঁকা রয়েছে, সমস্ত ফাঁকাটুকু অর্ধেক যদি করা হয়, এই পুরা অর্ধেকটা একবার সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে, যেমন সরিষা ভরপুর করে যে রাখা হয়, ওই সরিষা যদি আল্লাহর রাস্তায় দান করে দেওয়া হয়, যেই পরিমাণ সওয়াব হবে, একবার সুবহানাল্লাহ বললে সেই পরিমাণ সওয়াব তার অধিকারী হবে। দ্বিতীয়বার যদি বলে, আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাকি অর্ধেকও পরিপূর্ণ করে দেয়। অর্থাৎ আসমান থেকে জমিন পর্যন্ত যে ফাঁকা জায়গাটা আমরা দেখতে পাই, পুরা ফাঁকা জায়গা যদি সরিষা দিয়ে ভরপুর করে আল্লাহ রাস্তায় দান করে দিলে যেই পরিমাণ সওয়াব আসবে, সেই পরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হবে। আর এক বর্ণনার মধ্যে পাওয়া যায়, বান্দা যখন হাসরের ময়দানে বিপদগামী হয়ে যাবে, বান্দা যখন হাসরের ময়দানে আমলনামা হালকা হয়ে যাবে, নেকির পাল্লা হালকা হয়ে যাবে, সুবহানাল্লাহ শব্দটা আল্লাহ তাআলা কুদরতি ভাবে কাগজের মধ্যে লিখে রেখেছেন। যেই দেখবে বান্দার এই আমলটা জারি রয়েছে, চলতে ফিরতে উঠতে বসতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমলের মধ্যে ব্যস্ততার মধ্যে কাটায়, আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাত দিয়ে নেকির পাল্লা যেই জায়গাটা থাকবে নেকির ওজন দেওয়া হবে, বদি নেকির ওজন যেখানে দেওয়া হবে, ওই জায়গাটার মধ্যে নেকির জায়গায় সুবহানাল্লাহর কাগজটা আল্লাহ কুদরতি ভাবে দিয়ে দিবে। তার আমলনামা ভারী হয়ে যাবে, নেকির পাল্লা ভারী হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সরাসরি জান্নাতের ঘোষণা করে দিবে। সুবহানাল্লাহর দাম আছে না নাই? আমরা পড়ব তো ইনশাআল্লাহ। এটা পড়তে উযু লাগবে নাকি? উযু লাগবে? এই যে সময় নির্বাচন করতে হবে, যে সকালে না বিকালে, বিকালে না সন্ধ্যায়, ঘুমের সময় না ঘুম থেকে উঠে, নামাজের পরে না নামাজের আগে, কোন এরকম সময় নির্বাচন করতে হবে নাকি? কি বলেন, নির্বাচন করতে হবে? করতে হবে না। আপনি যে কোনো সময় চলতে ফিরতেছেন, গাড়িওয়ালা যারা আছে, দোকানদার যারা আছে, এই তসবিহ যদি আপনারা পাঠ করেন, আল্লাহ তাআলা এই আমলের বিনিময়ে আপনাকে আমাকে সরাসরি জান্নাত দান করবেন। ও পৃথিবীর মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ তাআলা আমাদেরকে বর্ণনা করে বুঝান, আল্লাহ তাআলার এমন একজন নেককার বান্দা, এমন একজন শ্রেষ্ঠতম মনোনীত বান্দা, আল্লাহ তাআলা ডাক দেয়া বলে আসরা বিআবদিহি, আমার বান্দাকে। কাকে বলছে? আমার বান্দা, আমার বান্দা। আল্লাহ তাআলা বলতেছে আমার বান্দা। এখানে অন্য কোন শব্দ ব্যবহার করছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসরা। এখানে ইসরা আর একটা হলো মিরাজ, দুইটা শব্দ দুই ধরনের। আগে আমাদের বুঝতে হবে ইসরা কাকে বলে। যদিও আমরা মাঝে মাঝে শুনছি, হয়তো আমাদের ব্রেন থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে। ইসরা শব্দের অর্থ হলো, দুনিয়ার ভ্রমণকে ইসরা বলা হয়।
যেমন আমরা এখান থেকে কক্সবাজার যাই অথবা পৃথিবীর অন্য কোনো জমিন দেখার জন্য সিলেট যাই, বিভিন্ন জায়গায় যাই না, এটাকে বলা হয় ইসরা। এটা সকলের জন্য আম, তাফসীরের মধ্যে আসছে এটা সকলের জন্য আম, যে কোনো মানুষের ব্যাপারে ইসরা হতে পারে। যেন আমরা যে কোনো জায়গায় ভ্রমণে যাই, এটা হলো ইসরা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরাও হয়েছে, মেরাজও হয়েছে। তাও হয়েছে রাত্রিবেলায়, এমন একটা রাত্র যেই রাত্রটা বরকতময় রাত্র। আল্লাহ তাআলা বলেন, ইসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম, মসজিদ হারাম কাবা বাইতুল্লাহ থেকে এই ইসরা শুরু হয়। তার চাচাতো বোন উম্মে হানি রাহমাতুল্লাহি আলাইহি, উম্মে হানির ঘরে তিনি ঘুমন্ত অবস্থায় ছিলেন। আমরা ঘটনা সকলেই জানি, তো সংক্ষেপে বলতেছি। উম্মে হানির ঘরে ঘুমন্ত ছিলেন, এমন অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা দল, তিনি আরো ফেরেশতাদের দল নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পদার্পণ করলেন। পদার্পণের পর আসার পরে এসে দেখে মুহাম্মদ আরামে আছে, বিশ্রামে আছে, ঘুমন্ত অবস্থায়। তো রসুলের সম্মানার্থে, রসুলের মুআজিজার দিকে লক্ষ্য করে জিবরাইল রসুলকে ডাক না দিয়ে রসুলের গালটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের তলার সাথে লাগিয়ে দিলেন। লাগানোর সাথে সাথে রসুলের ঘুম ভেঙে গেল। রসুল বলল, ভাই জিবরাইল, আপনার সম্মান তো অনেক বেশি, আপনি কেন আমার পায়ের সাথে আপনার গাল মোবারক লাগাইলেন? জিবরাইল ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সম্মান তো হয়েছে আপনার সম্মানে, আমার ইজ্জত তো আপনার ইজ্জতে, আপনার কাছে আসার কারণে আমার সম্মান বেড়ে গেছে। আল্লাহ তাআলা চাইলে অন্য কোনো ফেরেশতার মাধ্যমে করতে পারতেন। আল্লাহ তাআলা চাইলে এই কোরআনটাকে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা সংরক্ষণ করেছেন। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কপালের মধ্যে সংরক্ষণ করেছেন। আল্লাহ তাআলা চাইলে মিকাইলকে তো পাঠাইতে পারতেন, তা না পাঠিয়ে আমাকে যেহেতু আল্লাহ তাআলা নির্বাচন করেছে, সেহেতু আপনার সম্মানে আল্লাহ আমাকে, আমার সম্মান বাড়িয়ে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী সরকার দু আলম রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বললেন, ওগো জিবরাইল, কেন আগমন করলে? আল্লাহর ফেরেশতা ডাক দিয়া বলে, আমি আপনার কাছে এসেছি এই জন্য যে আল্লাহ তাআলা আপনাকে দাওয়াত করেছেন, আল্লাহ তাআলার মহলে, আল্লাহ তাআলার স্থানে দাওয়াত করেছে, আপনার যাইতে হবে। কিভাবে যাব? আপনার যাওয়ার জন্য কোনো ভয় নাই, কোনো ভীতি নাই, কোনো সংশয় নাই। আমরা আপনার সাথী হিসেবে থাকবো, সঙ্গে আমরা একটা সওয়ারি নিয়ে আসছি। যে সওয়ারের নাম কি? যে সওয়ারের নাম কি? বুরাক। এমন একটা সওয়ারি হলো, তাফসীরের মধ্যে আসছে এই বুরাকটা গাধার থেকে একটু বড়, ঘোড়ার থেকে একটু ছোট, অর্থাৎ খচ্চরের সাইজ হতে পারে। তো যাই হোক, এমন একটা বুরাক আমি জান্নাত থেকে আপনার জন্য নিয়ে আসলাম। আপনি কাবা বাইতুল্লাহর কাছে চলুন। ওখানে যাবার পরে আল্লাহর নবী সরকারে দু আলম রাহমাতাল লিল আলামিনের একটা অপারেশন হয়। কারণ তিনি তো পৃথিবীর মানুষ, জমিনের ভ্রমণ করেছে, জমিনের মানুষ তিনি। সে তো আসমানে যাওয়ার মতো ক্ষমতা তার নাই। তার এই অল্প সময়ের মধ্যে তার ভ্রমণ করার যোগ্যতা, শক্তি তার নাই। এই যোগ্যতা শক্তি দেওয়ার জন্য তাকে একটা অপারেশন করা হয়, ওপেন হার্ট সার্জারি করা হয়। কাবা বাইতুল্লাহর সামনে তাকে শোয়ায় দেওয়া হইল। শোয়ায় দিয়ে ওখানে তাকে তার বুকটাকে চিরে ফেলা হলো। বুকটা চিরে ফেলে তার কলিজা, গুর্দা, তার রূহটাকে বের করে জমজমের পানি দিয়ে সুন্দর মতো ধৌত করে আবার জায়গায় মতো ফিট করে সেখানে আবার আল্লাহ তাআলার কুদরতি ভাবে জিবরাইলের হাতের মাধ্যমে এই অপারেশন সাকসেস কমপ্লিট করলো।
অপারেশন যখন সাকসেস হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল, আল্লাহ রাসূল জিবরাইলকে ডাক দিয়া বলে, ওগো জিবরাইল, এখন আমার কি কাজ? আল্লাহর নবীকে বললেন, ও আল্লাহর পয়গম্বর, আপনার এখন কাজ হইল বুরাকে উঠুন, বাহনে উঠুন, গাড়িতে উঠুন, আপনাকে নিয়ে যাবে সে, আমরা আপনার সাথে আছি। পৃথিবীর মুসলমান, এখন আপনাকে এখান থেকে নিয়ে যাওয়া হবে এমন একটা জায়গায়, যেই জায়গায় সমস্ত আপনার আগে লক্ষ কোটি কোটি যত ফেরেশতা এসেছে, যত আম্বিয়া কেরাম এসেছে, যত নবী রাসূল এসেছিল, তাদের উপস্থিতিতে তাদের সামনে আপনার সম্মান আরো বাড়ানো হবে। ওখান থেকে ভ্রমণ করিয়ে নিয়ে গেল বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, অর্থাৎ জেরুজালেমে ফিলিস্তিনের যে বাইতুল মুকাদ্দাস রয়েছে, মুসলমানদের প্রথম কিবলা, সেই দিকে নেওয়া হলো। কোরআনের মধ্যে আসছে, লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, মসজিদ আকসার পর্যন্ত আপনাকে নিয়ে যাওয়া হবে। সেখানে নিয়ে নেওয়া হলো। সেখানে যেই জায়গায় ঘোড়ার অর্থাৎ তার বাহনের লাগামটা যেখানে বাঁধা হলো, একটা পাথর ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজ হাতের কুদরতি হাতে আল্লাহ রাসূলের আঙ্গুল দিয়ে গুতা দিলেন, পাথরটা ফুটা হয়ে গেল। ওখানে একটা রশি ঢুকিয়ে আবার সে বাদ দিল, অর্থাৎ আমরা যেভাবে গরু বাছুর যেভাবে বাঁধি, সেভাবে আল্লাহ রাসূল তার বাহনটাকে বাঁধলো। এখানে বাঁধলেন কেন? না বাঁধলেও তো হতো। আল্লাহ রাসূল আমাদেরকে এটাই শিক্ষা দিলেন যে তোমাদের ঘর, তোমাদের এই মর্যাদাশীল তোমাদের যত আসবাবপত্র আছে, এগুলো আগে সংরক্ষণ করো, পরে আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুল করো। এটাই শিক্ষা দিলেন আমাদেরকে। আমরা গাড়ি রেখে নামাজে আসি, আলহামদুলিল্লাহ, ভালো কথা, কিন্তু নামাজে আসার পূর্বে গাড়িটাকে ভালো করে, যাতে করে চুরি না হয়, আমাদের মূল্যবান সম্পদ আগে হেফাজত করি, এরপরে নামাজে দাঁড়াই। অন্য নামাজ আমাদের খুশু খুশু আসবে না, নামাজের মধ্যে মনে খটখট করবে, জুতাটা বাহিরে রাখলাম, এত দামি জুতা লয়ে যায় নাকি, ব্যাগটা তো পিছনে রেখে দাঁড়াইছি, ব্যাগটা চলে আবার নিল নাকি। এই জন্য আল্লাহ রাসূল আমাদেরকে এটাই শিক্ষা দিলেন, তোমার কাছে যেটা মূল্যবান ওটাকে আগে তুমি হেফাজত করো, এরপর তাওয়াক্কুল করো। ঘরের দরজা লাগিয়ে তারপর তাওয়াক্কুল করো, ঘরের দরজা খোলা রেখে তাওয়াক্কুল করো না। চোরকে স্বাগতম জানিয়ে চোর ডাকাতকে ঢোকার পরে এরপর তুমি যদি তাওয়াক্কুল করো, ওই তাওয়াক্কুলের কোনো দাম আছে? কি বলেন, দাম আছে? দাম নাই। রাসূল আমাদেরকে এটাই এখানে শিক্ষা দিচ্ছে, তাফসীরের মধ্যে আসছে, তাওয়াক্কুল করতে হবে আগে নিজের সম্মানিত নিজের সম্পদ আগে হেফাজত করো, নিজে যতটুকু পারো। তুমি বাহিরে যাচ্ছ, দোকানের ঝাপটা লাগিয়ে তালাটা মেরে এরপরে তুমি যাও, হেফাজতের মালিক কে? আওয়াজ দিয়া বলে, মালিক কে? পৃথিবীর মুসলমান বাইতুল মুকাদ্দাস পর্যন্ত চলে গেল। আল্লাহ তাআলা কুদরতি ভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীতে আগমন করেছিল, সমস্ত নবী রাসূলদেরকে ওখানে উপস্থিত করলেন। উপস্থিত করার পরে ইকামত হয়ে গেল। ইকামতের পরে ইমাম সাহেবের মুসাল্লাটা খালি ইমামতি কে করবে? এক নবী আর এক নবীর দিকে তাকায়, একজন বলে আদম ইমামতি করবে, আর একজন বলে ইব্রাহিম ইমামতি করবে, কারণ তিনি হলেন জাতির পিতা। আর একজন বলে আর কেউ নয়, জিব্রাইল যখন উপস্থিত, জিব্রাইল নিজে ইমামতি করুক। কিন্তু তাফসীরের মধ্যে আসছে সমস্ত নবীরা একে অপরের দিকে নজরপাত করতেছে, লক্ষ্যপাত করে, অমনি করে তাকে দেখলো যেই মাত্র আর জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার হুকুমে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও আল্লাহর পয়গম্বর, এখানে ইমামতিতে অন্য কাউকে সাজায় না, অন্য কাউকে মানায় না। আপনি হলেন সরকার দো আলম, সমস্ত নবীদের সর্দার, আপনি হলেন সমস্ত নবীদের শ্রেষ্ঠ নবী। আজকে আপনার শ্রেষ্ঠত্ব প্রকাশ করার জন্য আপনারই ইমামতি শোভা পায়। আর কেন ইমামতি শোভা পায় না? আর কোন নবীর ইমামতি চলবে না, কারণ সমস্ত নবীদের এখানে একটা
লক্ষ্য করণীয় হলো সমস্ত নবীরা পৃথিবী থেকে চলে গেছে, তাদের বিধান তাদের হুকুমত আর পৃথিবীতে কায়েম নাই। আমি আপনাকে এমন একটা বিধান দিয়েছি যে বিধানটা কিয়ামত পর্যন্ত চলবে, যে বিধানটা এমন কিয়ামত পর্যন্ত চলবে। শুধু তাই নয়, হাসরের ময়দানও চলবে, জান্নাতের মধ্যেও চলবে, কবরেও চলবে। এমন একটা বিধান আমি আপনাকে দিয়েছি, এমন একটা রিসালাত আমি আপনাকে দিয়েছি। এই রিসালাত আসার পরে সমস্ত রিসালাত বাতিল হয়ে গেছে, সমস্ত নবীদের হুকুম আহকাম বাতিল হয়ে গেছে। আজকে এটাই প্রমাণ করবে যত নবী এসেছিল সমস্ত নবীরা সত্য, তবে কোন নবীর হুকুমত আর কায়েম নাই, কোন নবীর রিসালাত আর পৃথিবীতে বিরাজমান নাই, আপনারটাই আছে। এটাই আজকে প্রমাণ করবে। সুতরাং আপনার ইমামতি সাজে এখানে অন্য কোন নবীর ইমামতি চলবে না, আপনি আপনার মুসাল্লা পূর্ণ করে নেন। আল্লাহ নবী সামনে চলে গেল, 2 রাকাত নামাজ আদায় করলো। এখানে প্রমাণ করলো বিশ্ব নবী সরকার দু আলম রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের সরদার, সরকার দু আলম রাহমাতাল লিল আলামিন হইল সমস্ত নবীদের নেতা। শুধু নবীদের নেতা নয়, পৃথিবীতে যত মানব আসবে সমস্ত মানবদের নেতা। কথা বলো ঠিক কিনা? ও পৃথিবীর মুসলমান, আমার নবীর মতো নেতা এমন পৃথিবীতে আর কেউ আসবে না। আমার নবীর মতো নেতা, আমার নবীর মতো নেতাগিরি করার জন্য পৃথিবীতে আমার নবীর আগেও কেউ ছিল না, বর্তমানেও নাই। কিয়ামত পর্যন্ত যত চরিত্রবান দেখাক না কেন, আমার নবীর মতো চরিত্রবান আদৌ পৃথিবীতে কখনো কশিন কালেও আসার মতো কোনো কারো ক্ষমতা নাই। কথা বলো ঠিক কিনা? আওয়াজ দিয়া বলো ঠিক কিনা? ও পৃথিবীর মুসলমান, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর ইমামতিতে শ্রেষ্ঠত্ব বর্ণনা করলেন। আমার নবী সব থেকে, সমস্ত নবীদের থেকে শ্রেষ্ঠ, সমস্ত মানবের থেকে শ্রেষ্ঠ। আমার নবীর সম্মান ওখানে প্রকাশ করলো আল্লাহ তাআলা। কে করেছে? আওয়াজ দিয়া বলি, কে করেছে? আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে আমাদেরকে বলেন, এই হলো ইসরার ঘটনা, এখানেই শেষ। এরপর হলো মিরাজের ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ রাব্বুল আলামিন এই বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এই যত ভ্রমণ করলো, এই ভ্রমণের মধ্যে আল্লাহ তাআলা যত নিদর্শনাবলী দেখাইলো, আল্লাহ তাআলার যত নিদর্শনাবলী দেখাইলো, সব নিদর্শনাবলী দেখিয়ে আল্লাহ তাআলা বরকতময় বুঝাইতেছেন, আমি আল্লাহ তাআলা আমার বরকতময় জায়গা, প্রত্যেকটা জমিনটা, প্রত্যেক জায়গা জায়গা আমার নিদর্শনাবলী বরকতময় করে দিয়েছি মুহাম্মাদের মাধ্যমে। মুহাম্মাদের মাধ্যমে আমি সব জায়গা বরকতময় করেছি। এরপর ওখান থেকে উর্দু গমন শুরু করে দিল। শুধু তাই নয়, যেতে যেতে বিভিন্ন স্তরে, বিভিন্ন আসমানে যাওয়ার পর এক এক নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল। এক একজনের সাথে সাক্ষাৎ হওয়ার পরে যখন সিদরাতুল মুনতাহায় চলে গেল, ওখানে গিয়ে একজন নবীকে পাইলেন, যেই নবীর নাম হইল হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ লাভ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ হওয়ার পরে এরপরে ওখানে এমন এক ব্যক্তি, এমন এক জিনিসের সাথে সাক্ষাৎ হলো, যেই জিনিসটা আল্লাহর রাসূল বেশি নয় মাত্র কয়েকবার দেখেছে। আল্লাহর নবী যখন পৃথিবীতে ভ্রমণ করতেন, যখন সর্বপ্রথম ওহী আসলো, যে জিব্রাইলের সাথে সাক্ষাৎ হলো, ওই জিব্রাইলকে দ্বিতীয়বার যখন আবার মক্কার অলিগলিতে চলতেছে, কিছুদিন পরে ওহী আসার কিছুদিন পরে চলতেছে, হঠাৎ করে দেখতেছে উপর দিক থেকে কে যেন ডাক দিল, বলতেছে ইয়া মুহাম্মদ। আল্লাহ রাসূল ডানে বামে তাকাচ্ছে, কোথাও পাওয়া যাচ্ছে না, কোথাও দেখা যাচ্ছে না, কে বা ডাক দেয়। হঠাৎ করে আল্লাহ রাসূল উপরের দিকে যেই মাত্র তাকাইলো, দেখতো একটা চেয়ারের মতো অবস্থায় বসা, বিশাল আকৃতির একটা দৈত্যের মতো বিশাল আকৃতির দেহ বিশিষ্ট একজন মানবের মতো দেখায়, কে যেন আমাকে ডাকতেছে। আল্লাহর নবী দেখে, এমন আপনি আমি দেখলে ভয় পাবো কিনা? কি বলেন, ভয় পাবো না? আল্লাহর নবীও স্বাভাবিক মানুষ হিসেবে ওখানে ভয় পেয়ে গেলেন। ভয় পেয়ে দৌড়িয়ে ঘরে গেলেন। যাবার পরে আল্লাহ রাসূল
তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বর্ণনা করে বলতেছেন, আমি এরকম এরকম বিশাল আকৃতির দৈত্যের মতো বিশাল আকৃতির একটা মানব দেখলাম আসমানের মুখে আকাশের দিকে ঝুলতেছে চেয়ারের মধ্যে। কাকে যেন দেখলাম। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে সান্ত্বনা দিল যে আপনি তেমন কিছু দেখেন নাই, আপনার সম্মান বাড়ানোর জন্য আপনি শ্রেষ্ঠ মানুষ, আপনি মদিনার মধ্যে, আপনি মক্কার মধ্যে শ্রেষ্ঠ মানুষ, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ, বিভিন্ন কথা বলে তাকে সান্ত্বনা দিতেছে। এরকমের ঠিক যখন সিদরাতুল মুনতাহা গেলেন, ওখানে যাবার পরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি আর যেতে পারবো না, আমার যাওয়ার ক্ষমতা আর নাই, আমার যাওয়ার শক্তি হারিয়ে ফেলেছি, আমার যাওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছি, সুতরাং এখন আর যেতে পারবো না আমি, এখন আপনি একা একা যেতে হবে, এখান থেকে যাওয়ার ক্ষমতা আমার আর নাই, আপনারই ক্ষমতা আছে, এখন আপনি বাহন পরিবর্তন করেন। আমরা অনেক সময় বিভিন্ন জায়গায় গেলে যাবার সময় দেখা যায় একটা গাড়ি একটা স্টেশন পর্যন্ত যায়, এরপর ওই গাড়ি আর যায় না। যেমন যখন আমরা কলকাতা যাই, ইন্ডিয়ায় যাই, যাবার পরে এখান থেকে হয়তো আমরা একটা স্টেশনে যাই, যাবার পর ওই গাড়ি আর যায় না, গাড়ি পরিবর্তন করে। এর ঠিক এরকমের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গাড়ি, তার বাহন পরিবর্তন করে, যেই পরিবর্তন করে নতুন বাহন নিলেন, সেই বাহনের নাম কি? রফরফ। মাশাআল্লাহ বলছে, সেই বাহনের নাম কি ভাই? রফরফ নামক একটা বাহন। সেই বাহনের মধ্যে যখন উঠলেন, ওঠার সময় এমন এক ব্যক্তিকে দেখলেন, যেই ব্যক্তিটা মানুষের মতো দেখতেও কিন্তু মানুষ নয়। সেই ব্যক্তিটার একটা দুইটা নয়, এক নাগাতারে 600 ডানা রয়েছে। এক একটা ডানা এতভাবে বিস্তার করে রেখেছে, এতভাবে মেলে রেখেছে, ওই ডানা থেকে মণি মুক্তা বৃষ্টির মতো ঝরঝর করে ঝরতেছে। কতগুলো দানা? 600 দানা। কত দানা? এই 600 বিশিষ্ট ডানা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কাউকে দেখে নাই, শুধুমাত্র জিবরাইলকে দেখেছে। শুধুমাত্র জিবরাইলকে দেখেছে। 600 দানা বিশিষ্ট এমন একজন ফেরেশতা, যেই ফেরেশতার জানা থেকে মণিমুক্তা ঝরঝর করে বৃষ্টির মতো ঝরতেছে। ও পৃথিবীর মুসলমান, আল্লাহ তাআলা সূরাতুন নজমের মধ্যে আল্লাহ তাআলা এই কথাটা আমাদেরকে বুঝাইলেন, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। ওইখানে যখন দেখলো, দ্বিতীয়বার আবার দেখলেন, পৃথিবীর জমিনে যখন ঝুলন্ত অবস্থায় দেখলো, আবার দ্বিতীয়বার সিদরাতুল মুনতাহায় গিয়ে দেখলো। এই দ্বিতীয়বার দেখলো, আল্লাহ তাআলা বলেন ওখানে দ্বিতীয়বার জিবরাইলকে আল্লাহ রাসূল নিজে স্বচক্ষে দেখেছে। সুবহানাল্লাহ। এরকমের মেরাজের ঘটনা প্রতি বছর আমরা কম বেশ কিছু না কিছু শুনি না? এর দ্বারা লাভ কি? প্রথম এই মেরাজের ঘটনা যখন শুরু হয়েছিল আমাদের আলোচনা এবছর, শুরুতে বলেছিলাম আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছিলেন কি? 5 ওয়াক্ত। মনে আসেনি? 5 ওয়াক্ত নামাজ আদায় করলে কি পাওয়া যাবে? কি পাওয়া যাবে ভাই? কয় ওয়াক্ত নামাজের সওয়াব? 50 ওয়াক্ত না একটু কম আছে? কম আছে না? একটু কম নাই? তাহলে আমরা যদি 5 ওয়াক্ত পড়ি, এখানে কি সবাই 5 ওয়াক্ত নামাজ পড়িত ইনশাআল্লাহ? সবাই পড়িত ইনশাআল্লাহ? আওয়াজ তো ওরকম হইতেছে না। জুমার নামাজ সবাই পড়িত ইনশাআল্লাহ? এই যে জুমার নামাজের আওয়াজ কিন্তু হয়েছে, 5 ওয়াক্ত নামাজের আওয়াজ নাই। তার মানে কি 5 ওয়াক্ত নামাজের মুসল্লিদের সংখ্যা বেশি না জুমার মুসল্লির সংখ্যা বেশি? আওয়াজ দেয়া বলি। এই যে আমরা 1 ওয়াক্ত পড়লাম, আল্লাহ তাআলা আমাদেরকে এইটাকে 10 গুণ বাড়িয়ে 10 ওয়াক্ত নামাজের সওয়াব এখন আমলনামায় লিপিবদ্ধ করে দিবেন। কিন্তু যখন আসর পড়বো না, আর নাই, মাত্র পেলাম 10 ওয়াক্ত। সারা মাস সারা সপ্তাহে পেলাম 10 ওয়াক্তের নামাজ। আর যারা 5 ওয়াক্ত পড়বে, প্রতিদিন 5 ওয়াক্ত পড়বে, তারা আমরা প্রতিদিন সে 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাইতেছে। সওয়াবের দিক বেশি না কম? আওয়াজ দিয়ে বলেন, বেশি না কম? তো যারা নামাজ 5 ওয়াক্ত পড়ে, তারা আপনার আগে জান্নাতে যাবে না পরে যাবে? হ্যাঁ, তা আমরা তো জান্নাতে সবার আগেই যাইতে চাই। কি বলেন? যাইতে চাই না? আমরা এটা চাই বিনা হিসাবে জান্নাত আল্লাহ তাআলা দিক। কোন হিসাব নিকাশ দিতে পারতাম না, একটা হিসাবের একটা প্রশ্নের জবাবও দিব না, আল্লাহ প্রশ্ন ছাড়াই আমাকে জান্নাত দিবে, এরকম চাই কিনা আমরা? তাহলে এরকম চাইলে নামাজ তো পড়তে হবে রে ভাই। যদি এত আলোচনা এত কিছু শুনি, যদি নামাজের ঘাটতি থাকে, তো এই আলোচনার দ্বারা আমার কোনো লাভ নেই।
এই আলোচনার দ্বারা আমার কোনো পরিবর্তন আসবে না। যদি এই আলোচনার দ্বারা আমরা যদি এটাও যদি বুঝতে পারি যে 5 ওয়াক্ত নামাজ পড়লে আমি 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাবো, 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি পাবো, তো এই যে এতটুকু যদি ব্রেনে আজকে ঢুকাইতে পারি, কয় ওয়াক্ত নামাজ পড়লে কয় ওয়াক্ত পাবো? কে বলছেন এটা? কে বলছে? ওই যে পিছনে চুপচাপ বসে রয়েছে, মনে করছে সন্দেহ আছে, এটা সন্দেহ আছে, আল্লাহ করলো না কেনা করলো। হ্যাঁ, সন্দেহ লাগতেছে নাকি? কে বলেছে বলেন? আওয়াজ দিয়া বলেন কে? আরো জোরে বলে কে বলেছে? এটা পালন করতে পারবো না আমরা ইনশাল্লাহ। 2-1 জন বলছে পারবো না তো আমরা। হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়বো না, কেটে কেটে হাত তোলেন। ওই যে হাত তুলছে, 5 ওয়াক্ত নামাজ পড়তো না এরা, না 5 ওয়াক্ত নামাজ পড়বে না, হাত তুলেছে। এরা 5 ওয়াক্ত নামাজ পড়বে না, তার মানে আলোচনার দিকে মনোযোগ একটু কম। 5 ওয়াক্ত নামাজ পড়বো কারা কারা? শুধু হাত তোলে ক্ষান্ত না, পড়তে হবে, পড়তে হবে। কিন্তু মসজিদে পড়েন, বাসায় পড়েন, যেই মসজিদে পড়েন, পড়তে হবে। পারবেন তো? আজকের মেরাজের আলোচনার দ্বারা কি বুঝলাম? পুরা মাসের আলোচনার দ্বারা কি বুঝলাম? 5 ওয়াক্ত নামাজ বাদ দেব, মাঝে মাঝে পড়বো, সপ্তাহে একবার পড়বো, একদিন পড়বো, কয়দিন? দৈনিক কয়েকটা পড়বো তো ইনশাআল্লাহ। আওয়াজ দিয়া বলেন, দিল থেকে বলেন, আরো জোরে বলেন, মনোযোগ দিয়ে বলেন, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই বছরের মেরাজের আলোচনা থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে অন্তত না পারলেও সঠিক সময় আদায় করার মতো তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।